আজ মুঘল যুগের মনসুবদারি প্রথার সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য আজকের ক্লাসে। আগের দিন আমি মুঘল যুগের মনসুবদারি প্রথার কিছুটা বলেছিলাম। আজকে তার বাকি এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য। প্রাচীন উপজাতির গোষ্ঠীপতিত্ব ও মধ্যযুগীয় সমাজতন্ত্রের খাজনা আদায়ের ব্যবস্থা মধ্যবর্তী এক ব্যবস্থা ছিল এটি। কয়েকটি শর্তের অধীনে কয়েকজন প্রধান কর বা খাজনা গ্রহণের দায়িত্ব থাকতেন। আগের দুটি ব্যবস্থার সুযোগ সুবিধা গ্রহণ করে এই ব্যবস্থা আগের দুটি ব্যবস্থা থেকে উন্নতিতর হয়ে উঠেছিল। জাতিগত আত্মীয়তায় তাদের নিজের প্রধানের প্রতি অনুগত করে তুলেছিল। এর ফলে বড় ধরনের কেন্দ্রীয় সংগঠন ছাড়াই বিশাল সৈন্যবাহিনী মোতায়েনে রাখা সম্ভব হয়েছিল, অথচ দলপতিদের তরফ থেকে বিদ্রোহের কোনো সম্ভাবনাই কিন্তু ছিল না। এই ব্যবস্থার অভিজাতদের দ্বারা নিযুক্ত বাহিনী এবং উপজাতির খাজনা আদায়ের স্থানে আসে কেন্দ্রীয় কর্তৃত্বের দ্বারা নিয়ন্ত্রিত এক সৈন্যবাহিনী। মুঘলেরা এই বিশাল সৈন্যবাহিনী রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনা করতে সক্ষম হয়েছিল। এই কারণেই তারা আনুষ্ঠানিক আনুগত্য আবদ্ধ এবং পদোন্নতির আশায় আশান্বিত মনসবদারদের কাছ থেকে লাগাতে উৎসাহী ছিলেন। এসব ছাড়া আপনা থেকেই এই ব্যবস্থায় সাম্রাজ্যের সর্বত্র অস্ত্রশস্ত্র ছড়িয়ে পড়েছিল। এর ফলে সামরিক এবং শাসনতান্ত্রিক সুবিধা হয়েছিল। এই ব্যবস্থা মনসবদারি তরফ থেকে পূর্ণ আনুগত্যকে নিশ্চিত করেছিল। অন্যদিকে পদমর্যাদা, আয় ইত্যাদি সম্বন্ধে অনিশ্চয়তার ফলে মনসবদারি ব্যক্তিগত দক্ষতার মাধ্যমে বিশিষ্টতা লাভের অবিরল প্রচেষ্টা থাকত, যাতে রক্ষণা কাজকর্ম সবচেয়ে বেশি কাজে লাগাতো। সেজন্য গঠনের শুরু থেকে লক্ষ্য রাখতে হতো কোনো ইউনিট কোনো কাজের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপযুক্ত এবং তাকেই কিন্তু সেই কাজে লাগানো হতো। এমনকি একটি ইউনিটের ওপর একটি ইউনিটের বিরুদ্ধে কূটনৈতিকভাবে ব্যবহার করা হতো। মনসবদার শ্রেণীগুলির মধ্যে জাতিগত গঠন ছিল বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে এক চূড়ান্ত বাধা। মধ্য এশিয়া, উজবেক, পারসিক, আফগানদের প্রত্যেকদের মধ্যে পারস্পরিক ঈর্ষা ছিল এবং রাজপুতরা তাদের বিরুদ্ধে এক ভারসাম্য রক্ষা করত। মনসবদারি সৈন্য ব্যবস্থা অভিজাত শ্রেণী ও নাগরিক প্রশাসনের সব মিলেমিশে এক হয়ে গিয়েছিল। যেহেতু কোনো পদই বংশানুক্রমিক ছিল না, সেহেতু এই জীবিকা সকলের সমান খোলা ছিল। এই ব্যবস্থা গুণের কদর ছিল এবং দক্ষতাকে কিন্তু যথেষ্ট পরিমাণে উৎসাহ দেওয়া হতো। কিন্তু এই ব্যবস্থার বেশ কিছু ত্রুটি ছিল। আকবর জাট সওয়ার ব্যবস্থা, ঘোড়াকে চিহ্নিত করা বা সৈন্য তালিকা সম্বন্ধে বিশদ নিয়মবিধি চালু করলেও অবাধ দুর্নীতি রোধ করতে কিন্তু পারেননি। সৈন্য তালিকায় ঘোড়ার দাগ দেওয়ার সত্ত্বেও খুব কম মনসবদার বেতন অনুযায়ী সেই সংখ্যক অশ্বারোহী রাখা উচিত ছিল, সেই পরিমাণ অশ্বারোহী রাখতেন। মনসবদাররা প্রায়ই সম্রাটকে ঠকাতেন। চাষবাসের ক্ষেত্র জমা ও খরচের মধ্যে ব্যবধান ক্রমান্বয়ে বেড়েও চলেছিল। এর ফলে উদ্ভূত পরিস্থিতি জায়গিরে অসম বন্টন আর কিছুই সমস্যা সৃষ্টি করেছিল। সমস্ত সম্পদ মাত্র কিছু সংখ্যক লোকের হাতে পুঞ্জীভূত হয়, অযথা প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়। সৈন্যদলকে তাদের দলপ্রধানের মাধ্যমে বেতন দেওয়ার প্রথা কিন্তু অসুবিধার সৃষ্টি করতে বাধ্য ছিল। প্রায় দেখা যেত নির্দিষ্ট সৈন্যদের সম্রাটের তুলনায় তাদের অব্যাহত প্রধানের কাজে বরং বেশি অনুগত ছিল। মনসবদাররা ও তার সৈন্যদলের মধ্যে জাতিগত ও ব্যক্তিগত বন্ধনে অনেক সময় কিন্তু সৈন্যবাহিনীর সংহতি এবং সম্রাটের প্রতি আনুগত্যের পথে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়াতো। মনসবদারি ব্যবস্থায় কোনো মৌলিক কেন্দ্র বা জাতীয় সৈন্যবাহিনীর পক্ষে যা একান্তই জরুরি, সেই সংহতির অভাব ছিল। অস্ত্রশস্ত্র, যন্ত্রপাতি, অনুশাসন কিংবা দক্ষতা কোনো বিষয়ে কোনো সমতা ছিল না। মনসবদারদের সংখ্যা ব্যাপক বৃদ্ধি ঘটায় অসন্তোষ এবং অদক্ষতা বৃদ্ধি পেয়েছিল।
500 থেকে 5000-এর মধ্যবর্তী মনসুবদারের সংখ্যা আকবরের আমলে 249, জাহাঙ্গীরের আমলে তা বেড়ে হয় 439 এবং শাহজাহানের আমলে তা বেড়ে দাঁড়ায় 563। ঔরঙ্গজেবের রাজত্বকালের শেষ দিকে যাবতীয় মনসুবদারদের সংখ্যা হয়েছিল 14,449। সৈন্যবাহিনীর তালিকায় ব্যাপক মুদ্রাস্ফীতি প্রচণ্ড আর্থিক বোঝার সৃষ্টি হয়, কিন্তু মূলত পক্ষে এই সম্রাটের আঞ্চলিক বিশ্বাস ক্রমাগত চিত্তে বিগ্রহে জামানারই ফল। মনসুবদারদের নিযুক্ত পদোন্নতি মূলত ব্যক্তিগত, জাতিগত ও রাজনৈতিক চিন্তাভাবনা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এমজি পিয়ারসনের মন্তব্য করেছে, সম্রাট এবং মনসুবদারদের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান ছিল তাকে ও রাজনৈতিক চিন্তাভাবনার দ্বারাই নির্ধারিত হচ্ছিল এবং সম্রাটের সঙ্গে তাদের মনসুবদারদের যে সম্পর্ক তা পৃষ্ঠপোষক মক্কেল সম্পর্কে বলা যায়। এই সম্পর্কের দায়িত্ব সম্রাটের ধন সম্পত্তির পরিমাণ এবং ক্ষমতার উপর নির্ভরশীল ছিল এবং যা চিরস্থায়ী ছিল না। আকবর তার নিজস্ব গুণাবলী ও যুদ্ধ জয়ের দ্বারা মনসুবদারদের আনুগত্য লাভ করতে সক্ষম হয়েছিল। শাহজাহানের ব্যর্থতা আনুগত্যের সেই বাঁধনকে দুর্বল করে তুলেছিল। ঔরঙ্গজেব সাম্রাজ্য তৈরির নীতি আবার গ্রহণ করলেও দাক্ষিণাত্যে তার ব্যর্থতা মনসুবদারদের আনুগত্যে আওর ফাটল ধরায়। মনসুবদারদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত থাকা সর্বদাই নিজেদের স্বার্থসিদ্ধির উপায় খুঁজতে ব্যস্ত ছিল। নিজেদের পদোন্নতির জন্য তারা রাষ্ট্রের সাধারণ স্বার্থ বলি দিতে প্রস্তুত ছিলেন, যেহেতু তাদের চাকরি ও সম্পত্তি সম্রাটের খেয়াল খুশির উপর নির্ভর ছিল। তারা প্রত্যেককেই উত্তরাধিকারের লড়াইয়ে জয়ী পক্ষ যোগদানের জন্য উদ্গ্রীব হয়ে থাকত। উন্নত পদমর্যাদা লাভ জন্য জাগির পাওয়ার জন্য মনসুবদারদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা চলত তার ফলে ভাঙনের শক্তিগুলি জোরদার হয়ে উঠেছিল। জে.এফ. রিচার্ড দেখিয়েছেন যে মনসুবদারদের সংখ্যা বাড়ার ফলে জায়গিরের যে অপ্রতুলতা দেখা দিয়েছিল তা প্রধানত ঔরঙ্গজেবই ঘটিয়েছিলেন। ঘুষ দেওয়া, মনসুবদের জন্য পৃষ্ঠপোষকতা ইত্যাদি তাদের দিনের প্রায় রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল। যদিও এই রাজনৈতিক কোনটাই স্বতন্ত্র লড়াইয়ের পর্যন্ত পৌঁছায়নি, এটি মূর্খতা দরবারের ষড়যন্ত্র পর্যন্ত সীমিত ছিল। সম্রাট সমস্ত দলের মধ্যে একটি ভারসাম্য বজায় রেখে নিজের সিংহাসন বাজাতে চাইতেন, কিন্তু এইভাবে তাদের নিজের অবস্থা দুর্বল হয়। নাগরিক প্রশাসনের সঙ্গে জড়িত মনসুবদারদের, যাদের সামরিক বিষয়গুলি কোনোটি সম্পর্ক ছিল না, তারা এই সমস্যায় জড়িয়ে গেছিলেন। তারা সৈন্যদলের প্রশিক্ষণ ও তাদের ও সামরিক জীবনযাপন পরিস্থিতি ছিল। সতীশচন্দ্র লিখেছে, প্রায় সামাজিক উদ্বৃত্ত শাসনের খরচ বহন করতে এক বা অন্য প্রকারের যুদ্ধের ব্যয় চালাতে শাসক শ্রেণী আশা আকাঙ্ক্ষা অনুযায়ী জীবন প্রণালী বজায় রাখার পক্ষে অপর্যাপ্ত ছিল। আথার আলীর মতে বিলাসদ্রব্যের মূল্য সপ্তদশ শতাব্দীর বাড়তে শুরু হয়। ইউরোপের বাজারে ব্যাপক চাহিদার ফলে সরবরাহের একটি পঞ্চমুখী হতে থাকে এবং ইরাক ভারতবর্ষে সেই কারণে মূল্য বাড়ে। উপরন্তু মনসুবদারদের বিধ্বস্ত চাহিদা কিন্তু উৎপাদন বাড়েনি। মনসুবদাররা কোনোদিনই রাজনৈতিক সুরক্ষিত বিশেষ সুনিশ্চিত করতে পারেননি এবং কখনোই কোনো স্বাধীন বংশানুক্রমী অভিজাত শ্রেণী তুলতে পারেননি, যার অবস্থা স্পষ্ট। প্রত্যেক প্রজন্মে রাজার পছন্দের ওপর নির্ভর করে থাকতে হবে না। তারা এই কারণে কোনোদিনই রাজকীয় অত্যাচারের বিরুদ্ধে শক্তিশালী বা সাহসী প্রতিপক্ষ হবার সামর্থ্য পায়নি। ইংল্যান্ডের বংশানুক্রমী ব্যারনদের সুযোগ সুবিধা সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার সমূহ পটভূমি প্রস্তুত করেছিল। মুঘল ব্যবস্থায় এই সুস্থ সাংবিধানিক বিকাশের কোনো জায়গা কিন্তু ছিল না। শেষ হলো আজকে মনসুবদারি প্রথাটা। কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে।